এই ছেলেটা একটুকের জন্য বেঁচে গেল, আর আমার সাথে কি হলো, আমি কোথা থেকে পড়ে গেলাম, সবকিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, না মানে দুপুরে বেরিয়ে পড়েছি পেট্রোল পাম্প। হ্যাঁ, আগে পেট্রোল পাম্প যেতে হবে, তার কারণ হচ্ছে যে আমাদের গাড়িতে আগে তেল ভরতে হবে, তারপর আমাদেরকে ওইখান থেকে বেরিয়ে যেতে হবে। তো বলতে বলতে বেরিয়ে গেছিলাম, আর আজকে যাচ্ছি ভাগলপুর লদ্দি। এর আগেবার তোমরা দেখেছিলে যে আমি কাঁকড়ার লদ্দি গেছিলাম, তো সেখানে খুব মজা হয়েছে। এবার যাচ্ছি ভাগলপুর লদ্দি, দেখা যাক কতটা মজা পাই। কি হলো না হলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে সব বুঝতে পারবে। আমরা এখন চলে এসেছি লস্করপুর, এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে ভাগলপুর। তারপর তো উঁচু পাহাড়ে এখন গাড়ি নিয়ে উঠছি, দিয়ে তো পেয়ে নিলাম হাই রোড, তো নিজের দিকে ক্যামেরাটা ভাইপো ঘুরিয়ে নিল। তারপর তো এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে বেলাঘাটির ঘাট। যেহেতু ভাগলপুরের ঘাটে কোনো লোক হয় না, তাই জন্য ভাগলপুর থেকে আমরা যাবো এখন বেলাঘাটির ঘাট। আর আমাদের 73 কোটি টাকা দামের গাড়িটা একদম এত স্পিডে যাচ্ছে যে বলার বাইরে। আমরা তো খুব কাছে চলে এসেছি, এখান থেকে 15 মিনিট মতন লাগবে। দিয়ে তো একটু পোস্ট মেরে নিচ্ছিলাম, আর এখানে কয়েকজন ভিডিও করছিল। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি যে টার্গেটটা নিয়েছিলাম সেই টার্গেটটা এখন নিচ্ছি না, সেটা ক্যান্সেল করে দিচ্ছি। দিয়ে তো চলে এলাম বেলাঘাটির ঘাট, আর এখানে তো লোক অনেকটাই হয়েছে। তারপর তো দেখাচ্ছিলাম আমি এখান থেকে পড়বো লাফ মেরে, তারপর তো একজন পড়ে গেল। দিয়ে তো ডিসিশন নিচ্ছিলাম যে এখান থেকে পড়বো লাফ মেরে, যদি পা হাত ভেঙে, তার জন্য কিছুক্ষণ দেখে আগে প্র্যাকটিস করে নিচ্ছিলাম যে কিভাবে লাফ মেরে পড়বো। তারপর তো এখান থেকে দেখছি সবে লাফ মেরে পড়ছে, আমি পারবো কিনা সেটাই ভাবছি। না পারলে এখান থেকে হেঁটে চলে যাবো, না মানে আস্তে আস্তে নেমে। তারপর তো ভাইপো এখান থেকে লাফ মেরে দিল। ভাইপো লাফ মারতে পারছে আর আমি পারবো না, এটা কখনো হয়েছে? তাই আমিও ভাবলাম যে না, জোরে লাফ মেরে দিয়ে তো বাঁদরের মতো লাফিয়ে পানিতে পড়ে গেল, দাঁত মেলে উঠে গেলাম। না মানে এখনো উঠিনি, পানি থেকে ডুবকি মেরে শুধু উঠেছি। দিয়ে তো এখান থেকে পড়তে খুব ভালো লাগছে, তাই ভাবলাম না আরেকবার যাই, আরেকবার পড়বো। দিয়ে তো এখানে কয়েকজন আগে লাফ দিচ্ছিল, তারপর আমি লাফ দেবো ওদের পরে। না মানে আমি আলগা তো, তাই ভাবলাম লাইন দিয়ে লাফ দেবো। দিয়ে তো আমার চাস্তো ভাই পড়ে গেল, আর এমন ভাবে পড়লো ব্যাঙের মতন ট্যাং হাত ছিতরে দিলে। আর সবাই তো দেখছি এখান থেকে তিলি মাছ করে পড়ছে, কেউ ব্যায়াম করে পড়ছে। আর আমাদের ওখানকার নারী পুকুরে আমি টিলি মাছ করতে গেছিলাম, দিয়ে তো নিচে ঢুকে দিয়েছি। তাই জন্য তো বুকে সাহস নিয়ে সোজা ধাপ্পস পড়লাম। আর মোবাইল নিয়ে পড়ছিলাম, তো আমাকে এত ভয় লাগছিল যে হাত থেকে যদি মোবাইলটা ছুটে যায় তাহলে কি হবে। পানিতে ডুবলে কিছু হবে না, যেহেতু আমার মোবাইলে ওয়াটার প্রুফ আছে। দিয়ে তো সেখান থেকে পরে খুব মজা পাই না, তাই ভাবলাম নৌকাতে চাপবো, নৌকা থেকে ধাপ্পস পড়বো। তো নৌকাটা ওখান থেকে আসছে, দেখা যাক কতক্ষণ আসছে। তারপর তো চলে এসছে, আর চেপে নিয়েছি। এখন মাছ লদ্দি যাবো, তারপর ওখান থেকে ধাপ্পস পড়ে যাবো। আর কিছু দূর যেতে না যেতে আমি ওখান থেকে ধাপ্পস পড়তে এখনই পড়িনি, এবার পড়বো। দিয়ে তো মনের ভয়ের সাথে একদম পড়ে গেলাম পানিতে। দিয়ে তো পানির তলে রাস্তা মাস্তা কিছু দেখতে পাচ্ছি না, তাই উপরে উঠে গেলাম। উপরে বলতে পানির তল থেকে উপরে উঠেছি শুধু। আর এত ভয় লাগছে কি বলবো বলার বাইরে। তোমরা আবার আমাকে দেখে এরকমটা করতে যেও না। আর একটা কথা কিন্তু মানতে হবে, ছোট ছোট বাচ্চাগুলো এখান থেকে ব্যায়াম করে পড়ে গেছে, আর আমরা এত বড় বুড়ো হয়ে গেলাম তাও পারলাম না। দিয়ে তো এখানে দেখি অনেকটাই লোক হয়েছে, আর ওই পার যাবো ভাবছিলাম, কিন্তু ওই পার যেতে পারি না। আর আমি মোবাইল নিয়ে নামছি, তো সব আমার দিকে তাকাচ্ছে, কি কারণে তাকাচ্ছে সেটা জানি না। দিয়ে তো কিন্তু আমাকে খুব ভালো লাগছে, তারপর ওখান থেকে আবারও লাফ মারি। মানে এত মজা লাগছে যে কি বলবো। মজা তো লাগবে, যেহেতু তেল খরচা করে গেছি। তারপর তো আমার ভাইপো পোস্ট মেরে আমরা উঠে গেলাম, দিয়ে যেতে লাগলাম বাড়ির দিকে, কেননা অনেকক্ষণ হয়ে গেছিল আসা। তারপরে তো মনের খুশিতে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, আর মেন রোড চলে এসেছিলাম, আমাদের ওইখানকার মেন রোডটা। তো বন্ধুরা, ব্লগটা কেমন হলো একটু কমেন্টে জানিয়ে দিলে বেশি ভালো হতো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে ভালো থাকো সবাই, পরের ব্লগে দেখা হচ্ছে।